নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির সর্বশেষ সংযোজন হলো সহকারী অধ্যাপক নিয়োগ। গুরুত্বপূর্ণ এই পদে মাত্র 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় ইন্টারভিউ প্রক্রিয়া। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন চাকরি প্রত্যাশীরা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রন্ধে রন্ধে পৌঁছে গেছে দুর্নীতি। এক কথায় বলতে গেলে কার্যত দুর্নীতির আঁতরঘরে পরিণত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। অভিযোগ কিন্তু এরকমটাই। বিভিন্ন কেনাকাটা থেকে শুরু করে সর্বত্র স্বজন পোষণ ও দুর্নীতি জাঁকিয়ে বসেছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। আর তাতে ভূলুণ্ঠিত হচ্ছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গরিমা। এবার দুর্নীতি সর্বশেষ সংযোজন সহকারী অধ্যাপক নিয়োগ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিয়োগ নিয়েও উঠল দুর্নীতির অভিযোগ। গত 26শে ফেব্রুয়ারি সহকারী অধ্যাপক পদের ইন্টারভিউ নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে নামমাত্র কিছু জিজ্ঞেস করে ইন্টারভিউ শেষ করে দেন কর্তৃপক্ষ। মাত্র 2 মিনিট করে চাকরি প্রত্যাশীদের সাক্ষাৎকারে সময় দেওয়া হয়েছে। এই সময়ে তাদের রিসার্চ পেপার, প্যাটেন্ট বুক পাবলিকেশন, প্রজেক্ট ওয়ার্ক কিছুই দেখানোর সময় পাননি চাকরি প্রত্যাশীরা বলে জানিয়েছেন ওই দিন ইন্টারভিউতে অংশ নেওয়া চাকরি প্রত্যাশীরা। প্রশ্ন উঠেছে, মাত্র 2 মিনিটের ইন্টারভিউতে কিভাবে বিচার করা যাবে যোগ্যতা? সহকারী অধ্যাপকের মতো একটি গুরুত্বপূর্ণ পদের চাকরি প্রার্থী যাদের রিসার্চ পেপার রয়েছে, তারা এই সময়ের মধ্যে পেলেন না তাদের কাজ নিয়ে কথা বলার সুযোগ। পরোক্ষে বলতে গেলে ইন্টারভিউতে যোগ্যতা প্রমাণ করার সুযোগই দেওয়া হয়নি তাদের। এইভাবে সহকারী অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজন পোষণের আশঙ্কা করছেন চাকরি প্রত্যাশীরা। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের হস্তক্ষেপও চাইছেন চাকরি প্রত্যাশীরা। শুধু সহকারী অধ্যাপক নিয়োগে নয়, বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি হতে গেলেও অধ্যাপকদের সঙ্গে যোগাযোগ করতে হয় আগে ভাগে। সঙ্গীত বিভাগে পিএইচডিতে ভর্তির পরীক্ষায় 88 নম্বর পেয়েও ভর্তির সুযোগ পায়নি এক পরীক্ষার্থী। তার বদলে ভর্তির সুযোগ পেয়েছেন কম নম্বর পাওয়া ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের স্ত্রী। এমনিতে দীর্ঘদিন ধরে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য নিজের ছেলেকে বেআইনিভাবে নিয়োগ করেছেন বিশ্ববিদ্যালয়ে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়েরই একাংশ আধিকারিকদের। এই পরিস্থিতিতে এবার সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির আশঙ্কায় তীব্র ক্ষোভ চাকরি প্রত্যাশীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 4 মাস ধরে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ। স্বাভাবিক কারণেই বরাদ্দের অভাবে ব্যাহত হচ্ছে এই প্রকল্পের সার্থক বাস্তবায়ন। এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। রাজ্যের সরকারি স্কুলগুলিতে গত 4 মাস ধরে মিড ডে মিলে নেই কোনো বরাদ্দ। অনেকটা ধার দেনা করে মিড ডে মিল চালাতে হচ্ছে স্কুলগুলিকে। শুধু তাই নয়, এই মিড ডে মিল প্রকল্পে যারা পাচক তারাও মাসের বেতন পান না। মাসে 3-4 মাস পর পর হয় তাদের বেতন, অথচ তারা পান মাসে মাত্র 2500 টাকা করে। এদিকে 4 মাস ধরে যে মিড ডে মিলে কোনো বরাদ্দ নেই, সেই দিকে কোনো হুঁশ নেই শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের। অক্টোবর মাসে শেষবারের মতো স্কুল কর্তৃপক্ষগুলিকে মিড ডে মিলের বরাদ্দ ধরিয়ে শীত ঘুমে চলে যায় শিক্ষা দপ্তর। এরপরে চলে গেছে 4 মাস, চলছে পঞ্চম মাস। চলতি মাসে শেষ হচ্ছে আর্থিক বছরও, অথচ মিড ডে মিলে নেই বরাদ্দ। স্কুল কর্তৃপক্ষ বাকিতে চালাচ্ছেন এই প্রকল্প। যে স্কুলে ছাত্র সংখ্যা বেশি সেখানে বিল হয়ে গেছে কয়েক লক্ষ টাকা। এই অবস্থায় রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল কি অবস্থায় চলছে তা সহজে অনুমেয়। বর্তমানে মিড ডে মিলের নাম পাল্টে হয়েছে প্রধানমন্ত্রী পোষণ যোজনা। নিত্যদিনই এক এক গাইডলাইন জারি হচ্ছে এক্ষেত্রে। সার্বিক পরিস্থিতিতে মিড ডে মিল এখন আদতে আতঙ্কের নাম স্কুল কর্তৃপক্ষের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অর্ধসমাপ্ত অক্সিজেনের সিলিন্ডার দিয়ে শ্বাসকষ্টের রোগিণীকে করা হলো রেফার। এরকম অভিযোগই উঠল মেলাঘর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে। বৈরাগীবাজার আসা মাত্রই শেষ হয়ে যায় অক্সিজেন। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় রোগীর। দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে যাওয়ার পর কোনো রকম ভাবে মেলাঘর রাজঘাট এলাকার শ্বাসকষ্টের রোগী সুলেখা সরকারকে পাঠিয়ে দেওয়া হয় বিশালগড় হাসপাতাল। বিশালগড় মহকুমা হাসপাতালে আসা মাত্রই শুরু হয় রোগীর পরিবারের লোকদের চিৎকার। দ্রুত রোগীকে অক্সিজেন দিয়ে শেষ পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয় জিবি হাসপাতালে। মেলাঘর হাসপাতালের চিকিৎসকদের এই ধরনের কর্তব্য গাফিলতিতে মৃত্যুর মুখ থেকে কোনো ক্রমে ফিরে এসেছেন রোগিণী বলে জানিয়েছেন তার পরিবার। মেলাঘর হাসপাতাল থেকে
আনতে আনতে অক্সিজেনটা শেষ হয়ে গেছে রাস্তার মধ্যে। আমরা তো শেষ বুঝছি না, আমরা ভাবছি বন্ধ হয়ে গেছে। তারপর আমরা বিশ্রামঞ্জু হাসপাতালে একবার ঢুকাইলাম, তারা আবার চালু করে দিছে। বিশ্রামঞ্জু থেকে বিশালগড় আইতে আইতে আবার সেই অবস্থা, এখন আয়া দেখি অক্সিজেন নাই। নতুন সিলিন্ডার লাগানো হয়েছে না? হ্যাঁ, বিশালগড় থেকে আমরা সিলিন্ডার দিল, এবার আমাদের হয়তো বা দিব। কি নাম ওনার? বাকিটা তারা করবো। আমার এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।